নমস্কার। কর্কট রাশি, সৌভাগ্যবান হতে চাইছেন কিন্তু কিছুতেই ভাগ্য আপনাকে সাপোর্ট করছে না। তার দুটি কারণ হলো মঙ্গল এবং বৃহস্পতির সঠিক অবস্থানের অভাব। জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল এবং বৃহস্পতি সংযোগ থাকে, কর্কট আপনার রাশি বা লগ্ন হয়ে থাকে, ধনযোগ আপনার সৃষ্টি হচ্ছে, টাকা পয়সা আপনার আসবে। মোটামুটি অর্থের সঙ্গে সম্পর্ক যুক্ত কোনো একটি রাশিতে যদি মঙ্গল এবং বৃহস্পতির সহাবস্থান দেখতে পাওয়া যায়, যদি মঙ্গল এবং শনির সহাবস্থান দেখতে পাওয়া যায়, অর্থনৈতিক দিক থেকে আপনার উন্নতি হবেই, অর্থ ভাগ্য আপনার ভালো হবেই। যদি আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল এবং শুক্র তারা একটু শুভ স্থানে অবস্থান করে। এবার প্রশ্ন হলো, শুভ স্থান কি? মঙ্গল এবং শনি এদের সংযোগ রয়েছে, এই কম্বিনেশন পজিটিভ না নেগেটিভ কি করে বুঝবেন এদের নাড়ি টিপে। নাড়ি কোথায় রয়েছে? নাড়ি রয়েছে নক্ষত্রের সঙ্গে কানেক্টেড। নাক্ষত্রিক অবস্থান এই দিকে আপনাকে নজর দিতে হবে। মঙ্গল এবং শুক্র কানেক্টেড হয়ে রয়েছে, হয়তো হস্তা নক্ষত্রে অবস্থান করে রয়েছে, এবং চন্দ্র সে সক্ষেত্রী হয়ে রয়েছে, কর্কটেই চন্দ্র অবস্থান করে রয়েছে, ডেভেলপমেন্ট হবে। মঙ্গল এবং শনি সহাবস্থান করে রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রে, কিন্তু বুধের অবস্থান আপনার দ্বাদশে, সেই ক্ষেত্রে অর্থভাগ্য ভালো হবে না। এই ক্ষেত্রেও অর্থভাগ্য ভালো হতে পারে যদি একটা ডিসিশন আপনি নিয়ে থাকেন, আপনার ভাগ্য উন্নতি বিদেশে, বিদেশ যাত্রা, বিদেশ সম্পর্কিত কাজকর্ম, সেখানে আপনার ভাগ্য উন্নতি। ইউনিভার্স আপনার জন্য এটা ডিসাইড করেছে। এবার আপনার ডিসিশন, কি করবেন? আপনি কি এখানেই থাকবেন, এক্সপোর্ট ইম্পোর্ট করবেন, নাকি আপনি একটা মুদিখানার দোকান খুলবেন অথবা একটা কাপড়ের ব্যবসা করবেন? মুদিখানার দোকান, কাপড়ের ব্যবসা অথবা রেস্টুরেন্ট, প্রফিট আসবে না। কিন্তু যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, প্রফিট আপনি দেখতে পাবেন, টাকা আপনার ঢুকবে। যদি আপনি বিদেশ যাত্রার জন্য ছোটবেলা থেকেই প্রস্তুত হন, সেই ক্ষেত্রে আর্থিক উন্নতি হবে আপনার চোখে পড়ার মতো। জীবনে আপনার এই আর্থিক উন্নতি সেটা হবে অদম্য, টাকা পয়সা আসবেই, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হবেই। জন্মকুণ্ডলিতে মঙ্গল শুক্র সংযোগ রয়েছে, তাদের নক্ষত্র অধিপতি একটি উপচার স্থানে 3, 6, 10, 11-তে অবস্থান করে রয়েছে। এই অবস্থায় এই কম্বিনেশনে আপনার ডেভেলপমেন্ট হবে, টাকা পয়সার দিক থেকে উন্নতি আসবেই, অর্থনৈতিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। শনি মঙ্গল কম্বিনেশন, চাকরি আপনার হবে, এই ক্ষেত্রে কোনো সংশয় নেই, কোনো অসুবিধা নেই। জন্মকুণ্ডলিতে মঙ্গল এবং শনি কম্বাইন করে রয়েছে, এবং মঙ্গল অথবা শনির নক্ষত্র অধিপতি তৃতীয়, সপ্তম, একাদশ, 3, 7, 11 এদের সঙ্গে কোনোভাবে কমিউনিকেট করেছে। সেই ক্ষেত্রে আপনার হবে ব্যবসা, টাকা পয়সা আসবেই, ব্যবসা আপনি করবেন, সেই ব্যবসায় উন্নতি আসবেই। এবং এই যে ব্যবসা, তার কানেকশন কিন্তু হবে শনি অথবা মঙ্গলের নক্ষত্র অধিপতির সঙ্গে। এবার কে বেশি প্রমিনেন্ট, কে আপনার অর্থভাগ্যের সঙ্গে সরাসরি কানেক্ট করছে, তাকে দেখতে হবে। এই প্রসঙ্গে আপনাকে সাহায্য করবেন আপনার জ্যোতিষ বন্ধু। ডিসিশন মেকিং, সিদ্ধান্ত যাই হোক না কেন, সেখানে ইওর অ্যাস্ট্রোলজার মে গাইড ইউ থ্রু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ জ্যোতিষের মাধ্যমে আপনাকে গাইড করা। ইউনিভার্স আপনার জন্য কি চাইছে, আপনার দরকার রেজোনেন্স, অর্থাৎ ইউনিভার্সের যাওয়া এবং আপনার ইচ্ছে, এই দুটোর একত্রীকরণ। তাহলে সবার আগে ইউনিভার্স কি ঠিক করেছে আপনার জন্য, এটা জানতে হবে। আর যখন এটা আপনি উপলব্ধি করতে পারবেন, এটা কিন্তু কম বয়সেই করতে হবে। 55 বছর বয়সে এসে আপনি রিয়ালাইজ করলেন আপনি একজন সিম্পল অ্যাকাউন্টেন্ট, এবং আপনার ক্রিয়েটিভিটি সমস্তটাই চাপা পড়ে গেছে, বিভিন্ন দিক থেকে অর্থের জালে আপনি জর্জরিত, আপনার আয় হচ্ছে মাত্র 20,000 টাকা, এই টাকা দিয়ে সংসার চালাতে আপনি জরাজীর্ণ হয়ে পড়ছেন। এবার নতুন করে ভাবা, নতুন কিছু চিন্তা করা রিয়েলি টাফ। কিন্তু এই সময়টা যদি 53, 54 না হয়ে 23 বছর, 25 বছর হয়, তাহলে আপনার হাতে কিন্তু অখণ্ড অবসর রয়েছে। ইউনিভার্স যেমন চাইছে সেইভাবে আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন। তাই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বয়স চলে যাওয়ার পরে যতই আপনার যোগ থাকুক, আপনার যদি মনে হয় এজ তো 60, প্রেগন্যান্সির কম্বিনেশন রয়েছে, দশা চলছে পঞ্চমপতির দশা,
মঙ্গলের দশা চলছে, কর্কট আপনার লগ্ন, আপনি ভাবলেন এখন আমি সন্তান প্রাপ্ত হতে চাই, কিন্তু সেটা পসিবল নয়, আপনার তো মেনোপজ হয়ে গিয়েছে। এই অবস্থায় সন্তান প্রাপ্তি নেক্সট টু ইম্পসিবল। বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে অবশ্যই আপনি প্রাপ্ত হতে পারেন, কিন্তু সেটা তো অনেক খরচ সাপেক্ষ, প্রায় অসাধ্য একটি ব্যাপার। সুতরাং যে সময় যে বিষয়টি করণীয় সেটা সেই সময় করতে হবে, আর সেই সময় প্রপার গাইডেন্স আপনাকে হেল্প করবে। জ্যোতিষ বন্ধুর পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন। ভালো থাকবেন। নমস্কার।